সম্মানিত প্রিয় হাজিরিন, আজকে আমার আলোচ্য বিষয় হবে রজব মাসের করণীয় এবং রজব মাসের বর্জনীয়। সম্মানিত প্রিয় হাজিরিন, আজকে আমরা যে মাসে উপস্থিত হয়েছি ইংরেজি মাসে, যেটাকে বলা হয় জানুয়ারি মাস, এবং আরবি মাস হলো রজব মাস। আমরা ইংরেজি মাসগুলো সকলেই কম বেশি সকলেই জানি, কিন্তু আরবি মাসগুলো আমরা অনেকেই জানি না। আজকে আরবি মাস কি মাস চলছে আমি যদি এক এক করে প্রশ্ন করি, অসংখ্য মানুষই কিন্তু পারবে না, কারণ এই মাসের গণনা মানুষ করে না। করে কখন? যখন ইবাদতের ক্ষেত্রে কাজে লাগে, তখন শুধু তারাই গণনা করে। যারা আইয়ামে বীজ 13, 14, 15 তারিখে যারা রোজা রাখে, তারা এই মাসগুলো শুধু গণনা করে। ইবাদতের ক্ষেত্রে চন্দ্র মাসের হিসাব করতে হয়। যেমন আমরা চন্দ্র মাস হিসাব করি যখন জিলহজ আসে সে সময়, যখন মুহররম মাস আসে সে সময়, যখন রমজান মাস আসে সে সময়। এই কয়েকটি মাসে আমরা কম বেশি চন্দ্র মাসগুলো হিসাব করে থাকি। সম্মানিত প্রিয় হাজিরিন, আজকে যে মাসটিতে আমরা আরবি মাসে যে মাসটিতে আমরা সমবেত হয়েছি, সে মাসটি হলো রজব মাস। এই মাসটি অতি সম্মানীয় মাস। এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে একটি দোয়া তিনি পাঠ করতেন। সেই দোয়াটি আমি আপনাদেরকে আজকে বলে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি বেশি বেশি তিনি পাঠ করতেন, সে দোয়াটি হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার সঙ্গে সঙ্গে বলেন তো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়াটির তাৎপর্য কি এবং দোয়াটি কত গুরুত্বপূর্ণ, এর বাংলা ব্যাখ্যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। দোয়াটি এইরূপ: আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, আপনি আমাদেরকে বরকত দিন, ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসে, ওয়া বাল্লিগনা, এবং আমাদেরকে পৌঁছে দিন রমাদান, রমজান মাস পর্যন্ত। আচ্ছা প্রিয় ভাইরা, এই দোয়াটি কত চমৎকার, কত গুরুত্বপূর্ণ, কত তাৎপর্য একটি হিসাব করে দেখেছেন। আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, আমাদেরকে বরকত দিন, ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসে, ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিন। দেখেন কত সুন্দর দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া এবং ইবাদতগুলো শিখিয়ে গেছেন, কিন্তু আমরা শিখতে চাই না। আমরা না জানলে আমরা ইমামের কাছে এসে শিখে নেব। আমরা এত বছর থেকে নামাজ পড়ছি, আমি যদি বলি ভাই দোয়ায়ে কুনুতটা বলেন তো, অনেক মানুষ বলবে আমি জানি না। আচ্ছা, আপনি যে নামাজ পড়ছেন 5 ওয়াক্ত, আপনি দোয়ায়ে কুনুত জানেন না? আমি তো এখানে প্রায় 2-3 বছর থেকে আছি, আপনি তো আমাকে একদিনও বললেন না যে হুজুর আমি দোয়ায়ে কুনুত জানি না, আমাকে একবার শিখিয়ে দিন। আপনি যদি না বলেন, আপনাকে কিভাবে কে শিখিয়ে দেবে বলেন তো? আপনি যদি আপনার পিতার কাছে টাকা চান, আপনি পড়ালেখা করছেন, ছাত্র, আপনার প্রয়োজন আছে টাকা, আপনি যদি আপনার পিতার কাছে না চান টাকা, সে পিতা আপনাকে টাকা দেবে বলেন তো? তা আপনি জানেন না, আপনি যদি ইমাম সাহেবকে না বলেন, সেই ইমাম সাহেব আপনাকে শিখিয়ে দিবে বলেন তো? গায়ে বলে কি আপনাকে শিখিয়ে দিবে? তো শিখিয়ে দিবে না। কেউ পৃথিবীতে গায়ে বলে কাউকে শিখিয়ে দিবে না। যখন যাকে বলবে তখন সে তাকে শিখিয়ে দিবে। আমরা সূরা ফাতিহাকে সঠিকভাবে তেলাওয়াত করতে পারি না, সঠিকভাবে জানি না। ইমাম সাহেব নামাজ পড়ায়, কিন্তু পিছন থেকে খেকল দেয়, এত দেরি হচ্ছে কেন? সহি শুদ্ধভাবে সূরা ফাতিহা পড়তে হবে, সহি শুদ্ধভাবে তারপরে সূরা মিলাতে হবে, রুকু সিজদা তাসবিহগুলো ঠিক রাখতে হবে, তাশাহুদ ভালোভাবে পড়তে হবে, এমনি তো দেরি হবে না। নামাজ যখন সহি শুদ্ধ হবে, রাসূল বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, তোমরা যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো সেভাবে তোমরা সালাত আদায় করো।
আমি বলতে চাই আমাদের অধিকাংশ মানুষের সালাত হয় না, আমরা নামাজ পড়ি কিন্তু নামাজ হয় না। তো নামাজ পড়ে যদি নামাজ না হয়, রাসূলের তরিকায় যদি নামাজ না হয়, সে নামাজ পড়ে লাভটা কি? সঠিক পন্থায় আমরা ইবাদত করার চেষ্টা করি, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তাহলে আজকে যে মাসটি চলছে মাসটি কি? আরবি মাস কি? রজব মাস। সম্মানিত ভাই বোন বাবাজিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টি মাসকে সম্মানিত করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি মাসকে সম্মানিত করেছেন। আমি কোরআন দিয়ে আপনাদেরকে প্রমাণ করব, দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। নিশ্চয় আসমান এবং জমিন সৃষ্টির লগ্ন থেকে আল্লাহর কিতাবে মাস গণনায় হলো 12টি। ও বিজ্ঞানীরা, ও সাহিত্যিকরা, তোমরা মাস কোথায় 12টি পেলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন থেকে আসমান সৃষ্টি করেছেন, যেদিন থেকে জমিন সৃষ্টি করেছেন, সেই দিনই লাউহে মাহফুজে, সেই কিতাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাস দিয়ে দিয়েছেন 12টি। আমরা ইংরেজিতে বলি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর বলি না? সেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবিতে বলে দিয়েছেন মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদুল উলা, জমাদুল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ্জা। 12টি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1500 বছর আগে ঘোষণা করে দিয়েছে। কোথায় পেলে 12টি মাস? আরবাআতুন হুরুফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ভিতরে 4টি মাসকে তিনি পবিত্র করেছেন, 4টি মাসকে তিনি নিষিদ্ধ করেছেন, 4টি মাসকে তিনি সম্মানিত করেছেন। সে মাসটি কি? পর্যায়ক্রমে 3টি হলো জিলহজ, জিলকদ এবং জিলহজ এবং মুহররম। এই 3টি মাস পর্যায়ক্রমে পড়ে এবং জামাদুল উলা এবং শাবানের মধ্যবর্তী যে মাসটি হলো রজব মাস। এই 4টি মাস, এই 4টি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্মানিত, অতি গুরুত্বপূর্ণ। তাহলে কয়টি মাস সম্মানিত? 4টি। কি কি? জিলকদ, জিলহজ, মুহররম আর রজব। এই 4টি মাসে শুধু মুসলমানরাই সম্মান করেছেন তা না, কাফের, বেদুই, ইহুদি, নাসারা এই 4টি মাসকে অতিও তারা সম্মানিত করেছেন, অতিও তারা গুরুত্বপূর্ণ করেছেন। সম্মানিত প্রিয় হাজিরিন, যখন কাফেররা যখন যুদ্ধ লেগে যেত, মারামারি করত, গন্ডগোল করত, মনে করে যে রজব মাসের চন্দ্র ডুবে গেছে, এমন সময় তারা রজব মাস উঠে গেছে, এমন অবস্থায় তারা যুদ্ধ বন্ধ করে দিয়েছে। কারণ তারা জানে এই মাসগুলো নিষিদ্ধ মাস, এই মাসে যুদ্ধ করা যাবে না, এই মাসে হানাহানি করা যাবে না, এই মাসে গন্ডগোল করা যাবে না। যখনই রজব মাস পড়ে গেছে তখনই তারা যুদ্ধ ছেড়ে দিয়েছে, মারামারি ছেড়ে দিয়েছে, গন্ডগোল ছেড়ে দিয়েছে, জমি কারাকারি ছেড়ে দিয়েছে, টেন্ডারবাজি ছেড়ে দিয়েছে। তারা তখন এই কাজগুলো থেকে বিরত থেকেছে। তারা বলেছে এই যে মারামারি করছি, থাক, শাবান মাস যখনই পড়বে তখন তোর সাথে আবারও মারামারি শুরু হবে। তাহলে সেই ইহুদি খ্রিস্টানরাও এই রজব মাস, এই জিলকদ মাস, জিলহজ এবং মুহররম এই 4টি মাসকে তারা সম্মানিত করেছে এবং সম্মান করে চলেছে। হতভাগা মুসলমান কপাল পোড়া আমরা। এই 4টি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান করতে বলেছেন, কিন্তু এই 4টি মাসকে আমরা কেউ সম্মান করে চলি না। এই 4টি মাস কত গুরুত্বপূর্ণ মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মিনহা আরবাআতুন হুরুম, তার ভিতরে 4টি মাস হলো সম্মানিত। সম্মানিত প্রিয় হাজিরিন, তাহলে ইহুদি খ্রিস্টানরা এই মাসগুলোতে কি করেছেন? সম্মান করেছেন চলেছেন। তাহলে মুসলমানদেরকে কত পরিমাণে সম্মান করা দরকার একবার চিন্তা করে দেখেছেন? আমরা কেশকাশালিতে আমরা লিপ্ত হয়ে যাচ্ছি এই মাসগুলোতে, আমরা ভাই ভাই দ্বন্দ্ব হয়ে যাচ্ছি এই মাসগুলোতে, আমরা অন্যের প্রতি জুলুম করি এই মাসগুলোতে, অন্যের সাথে দ্বন্দ্ব করি এই মাসগুলোতে। ইহুদি খ্রিস্টানরা এই মাসগুলোকে সম্মান করে চললো, আর আমরা হতভাগা কপাল পোড়া মুসলমানরা সম্মান করে চলতে পারলাম না। 4টি মাস যে সম্মানিত, 4টি মাস যে বরকতপূর্ণ, এই মাসগুলোর নামও আমরা জানলাম না, কোনোদিন শিখতেও চাইলাম না। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরের আয়াতে বলছেন, দেখেন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যালিকা দীনুল কাইয়্যিম, এটাই হলো প্রকৃত দ্বীন, এটাই হলো সঠিক ধর্ম। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এবং এই মাসগুলোর ভিতরে, এই 4 মাসের ভিতরে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না, তোমরা নিজেদের প্রতি অত্যাচার করো না। এই কথা বলছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস হলো নিষিদ্ধ মাস বা সম্মানিত মাস। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই হলো প্রকৃত দ্বীন, এটাই হলো প্রকৃত ধর্ম। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এবং এই 4টি মাসের ভিতরে তোমরা নিজেদের আত্মার প্রতি জুলুম করো না, তোমরা নিজেদের প্রতি অত্যাচার করো না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, এবং তোমরা সকলে মিলে একবদ্ধভাবে মুশরিকদের বিরুদ্ধে, কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করো। কামা ইউকাতিলুনাকুম কাফা, যেমনি ভাবে তারা তোমাদের বিরুদ্ধে একবদ্ধভাবে যুদ্ধ করে এবং একবদ্ধভাবে তারা তোমাদের সঙ্গে অত্যাচার করে। বলছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এই 4টি মাসে যুদ্ধ বিগ্রহ করা হারাম, যুদ্ধ বিগ্রহ করা হারাম, গন্ডগোল করা হারাম, হানাহানি করা হারাম। কিন্তু কাফিররা যদি এই 4টি মাসেও যদি তোমাদের উপর অত্যাচার করে, তোমাদের উপর নিপীড়ন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাও বলেছেন আশ-শাহরুল হারামু বিশ-শাহরিল হারামি ওয়াল হুরুমাতু কিসাস, সম্মানিত মাস নিষিদ্ধ মাসের বদলা নিষিদ্ধ মাসের ভিতরে, তবে তোমাদের বদলার ব্যবস্থা করা হয়েছে। ফামানি ইতাদা আলাইকুম ফাতাদু আলাইকুম বিমিসলি মা তাদা আলাইকুম, তোমাদের উপর যতটুকু জুলুম করা হয়েছে, তোমাদের উপর যতটুকু অত্যাচার করা হয়েছে, ঠিক তদ্রূপ ওদের উপরও ততরূপ অত্যাচার করো, নিপীড়ন করো। ওয়াত্তাকুল্লাহ, জেনে রাখো, আল্লাহকে ভয় করো। ওয়ালামু, জেনে রাখো, আন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, মাআল মুত্তাকিন, মুত্তাকিনদের সঙ্গে রয়েছে, আল্লাহ ভীরুদের সঙ্গে রয়েছে। তবে এই 4টি মাসে কেউ যদি মুসলমানের উপর নিপীড়ন করে, অত্যাচারিত করে, আগ পেতে যুদ্ধ করতে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমাদের যতটুকু ক্ষতি করা হয়েছে ঠিক তত পরিমাণে তাদেরও ক্ষতি করো, তাদের প্রতি অত্যাচার করো, এর বেশি করা যাবে না। বলেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেউ যদি নিজের ক্ষতি করে, আমার ক্ষতি করার চেষ্টা করে, ঠিক তত পরিমাণ তারও ক্ষতি করার আদেশ কে দিয়েছেন? আল্লাহ। আপনি বেশিও করতে পারবেন না, আবার কমও করতে পারবেন না, তত পরিমাণে আপনি করুন। আপনার যদি কেউ হাত কেটে দেয়, তো কি বলা হয়েছে? তারও একটি হাত কেটে দাও। আপনার যদি একটা চোখ কানা করে দেয়, তারও একটি কি করে দাও? চোখ কানা করে দেয়। এতে কোনো দোষণীয় হবে না, এতে কোনো পাপ হবে না। আপনার সন্তানকে কেউ হত্যা করেছে, তার সন্তানকে যদি আপনি হত্যা করে দেন, এতে আপনার কোনো পাপ হবে না। হত্যার বদলে কি বলেন তো? কতলের বদলে কি? কতলের বদল কতল, হত্যার বদলে হত্যা, জখমের বদলে জখম। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিয়েছে, এটা নিষেধ করেন না। তবে অন্যায় ভাবে যদি আপনি হত্যা করেন, তাহলে সাজা তো পেতে হবে, নাকি বলেন? অন্যায় ভাবে হত্যা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালামু, জেনে রাখো, আন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, মাআল মুত্তাকিন, মুত্তাকিনদের সঙ্গে আছেন। যারা আল্লাহ ভীরু, আল্লাহর গোলামি করে, আল্লাহর দাসত্ব করে, সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের সঙ্গে রয়েছে। মুমিনরা প্রত্যেকটা জায়গায় নিপীড়ন, অত্যাচারিত, প্রত্যেকটা জায়গায় আপনি তাকিয়ে দেখেন, যেখানে মুসলমানরা দাঁড়িয়েছে সেখানে অত্যাচার, নিপীড়ন জর্জরিত হয়ে আছে। তামাম পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, তামাম পৃথিবীর দিকে তাকালে মুসলমানরা অত্যাচারিত। দেখেন আপনি ফিলিস্তিনের দিকে প্রতিদিন মুসলমানদেরকে মারছে, মুসলমানদের উপরে অত্যাচার করছে, মুসলমানদেরকে খুন করে ফেলছে, মুসলমানদেরকে মেরে ফেলছে। এর প্রতিবাদ কেউ কি করছে? বলেন তো? প্রতিবাদ কেউ করে না। আমরা যে এতগুলো মুসলমান রাষ্ট্র আছি, কই এক বাক্যে কেউ আমরা প্রতিবাদ করতে চাইলাম না। সবাই নিজ নিজ ভালো থাকতে চায়, সবাই নিজ নিজ ভালো থাকার চেষ্টা করতে চায়। আমার ভাইয়ের রক্ত, আমার ভাই যদি, আমার মুসলমান কোন ভাই যদি কোন প্রান্তে আঘাত পেয়ে থাকে, তা আমি মুসলমান হিসেবে আমাকে আঘাত পাওয়া দরকার নাই। কারণ আল মুসলিমু আবুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের কি ভাই। সম্মানিত প্রিয় হাজিরিন,
তাহলে একজন মুসলমান যদি আঘাত পায়, আপনাকেও সেটা আঘাত পাওয়া দরকার, যে আমার এক ভাইকে আঘাত লেগেছে, আমিও আঘাত পেয়েছি, এর ন্যায্য প্রতিবাদ করা দরকার। কোন দেশের একজন প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে গেছে, আপনারা খবর দেখেন না? আন্তর্জাতিক খবরগুলো দেখেন না আপনারা? প্রেসিডেন্টকে তুলে নিয়ে যে রাতারাতি। আচ্ছা, ইসরায়েল যে এতদিন পর্যন্ত ফিলিস্তিনকে মারছে, কই তাকে তো তারা তুলে নিয়ে যায় না? নিয়ে গেছে বলবেন? তাদের এত ক্ষমতা, আমেরিকার এত ক্ষমতা, যুক্তরাষ্ট্রের এত ক্ষমতা, কই কোনদিন তো মুসলমানের পক্ষে কথা বলে নাই। অথচ ওই আমেরিকার পা চাচ্ছে মুসলমানরাই, অনেক রাষ্ট্র আমেরিকার পা চাচ্ছে, কোনদিন প্রতিবাদ করার চেষ্টা করে না। ওই যে তাদের মতন তুলে নিয়ে চলে যাবে, এ ভয় প্রতিবাদ করতে চায় না। তা আমরা মুসলমান সবসময় মুসলমানের পক্ষে কথা বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যায়ের বিরুদ্ধে, অন্যায়ের উপরে কখনো আপোষ করেন নাই, তিনি প্রতিবাদ করে গেছেন। এই জন্য তো তার উপরে এত অত্যাচার, নিপীড়ন হয়েছে। সম্মানিত প্রিয় হাজিরিন, তাহলে রজব মাসের করণীয় হলো যে 27 রজব, যে 27 দিনটা রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করেছিলেন? মেরাজ করেছিলেন। এই মেরাজে 5 ওয়াক্ত নামাজ তিনি ফরজ করে নিয়ে এসেছিলেন। মেরাজের ঘটনা সামনে সপ্তাহে বলবো ইনশাআল্লাহ। এই দিন আপনারা নফল সিয়াম হিসেবে রাখতেও পারেন, আবার না রাখতেও পারেন, তবে রাখলে সব রয়েছে, না রাখলে গুনাহ নেই। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন রজব মাসকে সম্মান করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু রজব মাসে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে, আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, বলেন আমিন।